এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষারত শিক্ষার্থীকে কামড় দিল সাপ। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আইসিটি পরীক্ষা দেওয়া হলো না ওই শিক্ষার্থীর। চিকিৎসা শেষে আবারও পরীক্ষা কেন্দ্রে এলে তাকে অতিরিক্ত সময় দেওয়া হবে বলে প্রথমে জানানো হয়, তবে ফিরে এলে তাকে কোনো অতিরিক্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ। এতে দেখা দিয়েছে ওই পরীক্ষার্থীর স্বপ্নভঙ্গের শঙ্কা। গত ৭ জুলাই সোমবার সকালে আইসিটি পরীক্ষার চলাকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি খলিল মীর ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পরীক্ষা চলাকালীন সময়েই ১৯ বছর বয়সী মেধাবী শিক্ষার্থী বোরহান উদ্দিন সাগরের জীবনে নেমে আসে অপ্রত্যাশিত দুর্যোগ। এক বিষাক্ত সাপের কামড়ে তার শিক্ষা জীবন ও স্বপ্ন যেন মুহূর্তেই থমকে দাঁড়ানোর উপক্রম। বৃষ্টির কারণে হলরুমের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে একটি জানালা খুলতে গিয়েই সাপের কামড়ের শিকার হন সাগর। আকস্মিক এই ঘটনায় অন্যান্য শিক্ষার্থীদের চিৎকারে উপস্থিত শিক্ষক ও হল পরিদর্শকরা দ্রুত ছুটে আসেন। পরে তার পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় কলেজ কর্মচারীর মাধ্যমে বোরহান জানতে পারে এই পরীক্ষায় অনুপস্থিত হলে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তখন জীবনের ঝুঁকি উপেক্ষা করে কেবল প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতালে না থেকে আবারও পরীক্ষা কেন্দ্রে ছুটে আসেন তিনি। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১৫ মিনিট আগে কেন্দ্রে পৌঁছে এমসিকিউ অংশটি কোনো রকমে সম্পন্ন করতে সক্ষম হলেও সময় স্বল্পতায় সৃজনশীল অংশ লিখতে পারেননি। এরই মধ্যে পরীক্ষার নির্দিষ্ট সময় শেষ হওয়ায় কর্তৃপক্ষ তার খাতা নিয়ে নেয়। খোঁজ নিয়ে ঘটনার দিন রাত 10:30টায় বোরহান উদ্দিন সাগরের অবস্থান সম্পর্কে জানা যায় হাসপাতালের ৩য় তলায় ৩ নং বেডের কথা। সেখান থেকে মেধাবী এই শিক্ষার্থী জানায় সকাল 9:30টায় পরীক্ষা শুরুর মুহূর্তে বৃষ্টির কারণে হল অন্ধকার থাকায় জানালার ওপরের অংশের একটি গ্লাস খুলে দিতে গিয়ে তার হাতে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে কেন্দ্রে কর্তব্যরত পর্যবেক্ষক তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে আনার পর তাকে ভর্তি রেখে চিকিৎসা শুরু হয়। পরিবারের সদস্যরা পরীক্ষা দেওয়া সম্ভব কিনা জানতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কলেজ কর্তৃপক্ষ জানায় দুপুর 1টার মধ্যে পরীক্ষার হলে হাজির হলে সে পরীক্ষায় অংশ নিতে পারবে। এই আশ্বাসে পরিবারের সদস্যরা কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে মেডিকেলের বন্ড সাইন করে আবার পরীক্ষা কেন্দ্রে হাজির হন। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। কেন্দ্রে পৌঁছানোর মাত্র 15 মিনিট পরই তার খাতা নিয়ে নেওয়া হয়। সাগরের পরিবারের দাবি, এমন মানবিক সংকটে একজন শিক্ষার্থীর জন্য কিছুটা সময় বা বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আক্ষেপ করে সাগরের মা বলেন, আমার ছেলেটার কি দোষ? তাদের কেন্দ্রেই তো আমার ছেলেকে সাপে কেটেছে। আমরা সময় মতো এসে হাজির হয়েছি, কিন্তু তাও সে পরীক্ষা দিতে পারল না। এই বিষয়ে জানতে চাইলে খলিল মীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ